কাশীপুর শ্রী অরবিন্দের সঙ্গে তো কিছু দুষ্কৃতী লোক সুমন দাসের নেতৃত্বে কাশীপুর ক্লাবের মধ্যে বিশৃঙ্খল গালিগালাজ বা বাজে একটা আড্ডা বসিয়েছিল। তখন আমরা ক্লাব সেক্রেটারিকে জানানোর পর ক্লাব সেক্রেটারি বললো যে গিয়ে দেখার জন্য কি হচ্ছে বা কী হচ্ছে। তখন আমার যারা সিনিয়র যারা রয়েছে বড়রা গিয়েছিল দেখার জন্য। তখন বড়রাতে যে দাদা রয়েছে সুমন দাসের দুজন সহযোগী রয়েছে, যেমন ভোলাশঙ্কর, তারপর দুলাল ঘোষ, সজল পাল, অঞ্জন ঘোষ, তারা আর কয়েকজন রয়েছে। তাদের যাওয়ার পর আমার বাবার গায়ে প্রথমত অ্যাটাক করেছে। তো আমি খবর পেয়ে যখন আমি ছুটে যাই আমার বাবাকে বাঁচাতে, তখন কি হলো যে তার পরবর্তী সময় তারা আমার উপরে চড়া হয়, আমার প্রচণ্ড মারধর করে। আমার গলায় মানে তারা ফুললি প্লেন ছিল মার্ডার প্লেন, গলায় বেলা টিপ দিয়ে ধরেছিল। তাদের নাম কি? হয়তো ভোলাশঙ্কর, এবং রয়েছে দুলাল ঘোষ, অঞ্জন ঘোষ, সজল পাল, এবং তাদের নেতৃত্বে দিচ্ছে সুমন দাস কালো। ক্লাবটাকে দখল করার জন্য তারা আজকে এই ক্লাবের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করেছে। তো আমরা যখন এটাকে প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদেরকে বাধা সৃষ্টি করে। তো আমার বাবাকে প্রথম মারধর করে খবর পেয়ে আমি ছুটে যাই। যাওয়ার পর আমাকে মারার হুমকি, আমাকে গলা টিপ দিয়েছে এবং আমার গলার মধ্যে কালকেই আমি একটা রূপুর চেন, আমার একটা তাবিজ ছিল, স্বর্ণের একটা তাবিজ, এই রূপুর চেনটা ছিনতাই করা হয় এবং আমার একটা মোবাইল ছিনতাই করা হয় এবং মানিব্যাগ ছিল। মানিব্যাগের ভিতরে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে টাকা থেকে শুরু করে যা ছিল সব ছিনতাই করে নিয়ে যায়। বাবাকে মারধর করে এবং যে ক্লাব সেক্রেটারি আমার একজন ডাক্তার ভাই ছিল, বড় ভাই, এই ডাক্তার ভাইয়ের কে ইট দিয়ে মেরে এই কানের এদিকে মাথা ফাটিয়ে মানে কান ফাটিয়ে দেয় এবং হাতের এই কবজি ফাটিয়ে দেয়। তাই এখন ছিল, এখন প্লাস্টার করতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রচণ্ড এখন পরবর্তী সময় দেখা গিয়েছে যে আমার গলা টিপ তো দিয়েছে। আমার মারার প্ল্যানটা ছিল যে আমার অন্ধকুষ্ঠ তারা টিপ দিয়েছে, টিপ দিয়ে ফুল্লি মারার প্ল্যান ছিল এবং মাটির পালিয়ে প্রচণ্ড লাভ দিই। আমার এই প্রচণ্ড ব্যথা করছে, আমার হাত ব্যথা করছে এবং তারা অনেকজনই ছিল মারার জন্য। মনে হয়েছিল আমাদের ক্লাবের ভিতরে একটা নিয়ম ছিল যে আমাদের ক্লাবের ভিতরে কোনো অসামাজিক কাজ হবে না, অসামাজিক কোনো কাজ হবে না। আজকে তো হোলি খেলার ভিতরে আমরা বাজারে ছিলাম, ক্লাবের ভিতরে পরিবর্তন হচ্ছে। তখন আমার সেক্রেটারি বাবুকে বললাম যে ভাই ক্লাবের ভিতরে তো গণ্ডগোল চলছে, কি যাবো ক্লাবে? ক্লাব সদস্য যেতেই বল, গিয়ে দেখে ক্লাবের ভিতরে তারা অসামাজিক কাজ করছে। যাওয়ার পরে আমাকে প্রথমেই গলায় মেরে ধরে মাথার ভিতরে বসে মারছে। তখন আমি বাঁচার চেষ্টা করছি, এই সময় আমার ছেলে গিয়েছে। ছেলে যাওয়ার পরে এখান থেকে যখন আমার ছেলে চলে গেছে তখন আমাকে ছেড়ে আমার ছেলেকে মারে। ওদেরকে জিজ্ঞেস করেনি কেন আপনাকে মারা হচ্ছে? বিয়ে বাড়ি ছিলেন, ওই বিয়ে বাড়িকে তাদের দখল করা এবং সাথে ক্লাবটাকে দখল করা। ও যে সুমন দাস হয়েছে ওই ক্লাবের সেক্রেটারি হওয়ার জন্য পছন্দ করছে এবং কাশীপুর যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল ওনা আগে, এখন নেই। ওর নেতৃত্বে আমাদের কাশীপুরটা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমাদের এলাকার লোক নেই, বাইরের থেকে ছেড়ে ফেলে নিয়ে আসে চাকরি করছে। কালো, দুলাল ঘোষ, রঞ্জন ঘোষ, তিনজন।